নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি মশলা করলা। প্রথমে করলাগুলোকে আমরা 4 ফালা করে কেটে নিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে আমরা জল বসিয়েছি। জলটার মধ্যে নুন আর হলুদ দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নিলাম। একটু হালকা গরম হয়ে আসলে আমরা এবার কেটে রাখা করলাগুলোকে দিয়ে দিচ্ছি। করলাগুলোকে আমরা ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে আসছে। এরপরে আমরা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এর ভেতর থেকে যেহেতু করলাগুলো নরম হয়ে এসছে, ভেতরের বীজগুলোকে আমরা ছাড়িয়ে নেব। এটা খুন্তির পিছন দিয়ে হতে পারে, চাকু দিয়ে হতে পারে, যার যেটা সুবিধা হবে সেইভাবে আপনারা করলার থেকে বীজগুলো যেন একটাও না থাকে সেভাবে বীজগুলো ছাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে আমরা বীজ ছাড়িয়ে নিয়েছি। একটা বীজও নেই, বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমরা এই করলাগুলোকে একটা একটা করে দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, করলাগুলোকে আমরা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ফার্স্টে আমরা করলাগুলোকে দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা করলার রেসিপি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, করলাগুলোকে আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লাইক করতে ভুলবেন না, আর শেয়ারও করবেন। দেখুন বন্ধুরা, করলাগুলোকে নুন আর হলুদ দিয়ে আমরা ভালোভাবে ভেজে নিয়ে আমরা উঠিয়ে নেব। এবার ওই তেল আছে, ওই তেলটাতেই আমরা কয়েক টুকরো নারকেল এবং 4টে কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। এখানে আদা রসুন বাটলেও হয়, কিন্তু আমরা আদা রসুন পেস্ট আছে বলে আমরা বাটিনি। এরপর আমরা পেস্ট করে নিয়েছি এটাকে। এরপরে তেলের মধ্যে আমরা এই মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার আদা আর রসুনের পেস্ট আছে, সেটা আমরা হাফ চামচ করে দিয়ে দিলাম। এরপরে আমরা ভালোভাবে কষিয়ে নেব। আর আমাদের লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপরে আমরা দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে আমাদের কালারটা ভালো আসে। ভালোভাবে আমরা মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে, নাহলে ভালো লাগবে না। এরপর আমরা কিছুটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু ফুটে আসলে আমরা করলাগুলোকে ছেড়ে এদিক ওদিক উল্টে পাল্টে আমরা কষিয়ে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, মশলাটা অনেক ভালোইভাবে কষিয়ে নিয়ে আমরা হয়ে গেছে আমাদের। এবার নামিয়ে নিয়েছি করলাটাকে। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।